মুরব্বি মুরব্বি মুরব্বি, ওরে ভাই রে ভাই, শর্টকাট মারতে যায় গুগল ম্যাপ কোন জায়গায় ঢুকাইছে দেখছেন? হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। এখন আমি যাচ্ছি যশোরের উদ্দেশ্যে মাগুরা থেকে। এখন আমি মাগুরার ভিতরে আছি, পুরা শহর থেকে প্রায় 16 কিলোমিটার দূরে যশোরের দিকে। তো এটা হচ্ছে যশোর হাইওয়ে, যশোর মাগুরা হাইওয়ে। আবার এদিক থেকে ঢাকাও যায়। তো এই রাস্তাটা আমার কাছে একদমই নতুন, এই রাস্তায় আমি আগে আসি নাই। রাস্তার কি অবস্থা, কেমন সৌন্দর্য সেটা দেখবো, সেই সাথে সাথে আপনাদের দেখাতে দেখাতে যাব। তবে রোড ভিউটা কিন্তু সেই সুন্দর লাগতেছে, গাছগুলো অনেক ঘন, পুরো রাস্তাটাকে ঘিরে রাখছে। এরকম রাস্তা থেকে রাইড করতে অনেক মজা। এই দেখেন, এই ট্রাকগুলা সিগন্যাল মেনটেন করে না। এর উচিত ছিল ওভারটেক না করার সিগন্যাল দেওয়া, কিন্তু ও দেয় নাই। এই সমস্ত বড় বড় গাড়িদের অবশ্যই সিগন্যালগুলো মেনটেন করা উচিত, কারণ এর যে বডি যে বড়, ওর সামনে অন্য গাড়ি আছে কিনা, আসতেছে কিনা সেটা কিন্তু বোঝা যায় না। একমাত্র ওদের সিগন্যাল দিলেই বোঝা যায়, আর একদম এই সাইডে চলে আসলে বোঝা যায়। তো অবশ্যই ওদের সিগন্যালগুলো মেনটেন করা উচিত, নাহলে পিছনে আমাদের মতো ছোট গাড়িরা ওদের দেখতে পারবে না যে কি চলতেছে ওই সাইডে। এমনকি বড় বড় বাসও কিন্তু দেখতে পারবে না সামনে অন্য গাড়ি আসতেছে কিনা। দেখছেন, একটাও সিগন্যাল দিল না। এতগুলো গাড়ি এখান থেকে গেল, ওর উচিত ছিল সিগন্যাল দেওয়া। এই দেখেন, এই সাইকেল করে কি, সাইকেলটা এখনই কিন্তু রিস্ক ছিল অ্যাক্সিডেন্ট করার। ও পিছনে না দেখে কত সুন্দর রিল্যাক্সে রাস্তার মাঝখানে চলে আসলো। ওহো, এই সেই বিদগুড়ের রাস্তা গাইজ। এই রাস্তাগুলা ভালোভাবে রোলার করা হয় নাই, বাইকে খুবই ডিস্টার্ব করে। আর এই সমস্ত রোডে যদি আপনি পড়ে যান তাহলে একদম সব ছিলে ঢিলে যাবে। বাইকের চাকা মনে হয় কেমন যেন সরে সরে যায়, একদম স্মুথলি সোজা চলে না। পেইনফুল রোডটা শেষ, এবার একটু মনে হয় রিল্যাক্সে রাইড করা যাবে। দুই সাইডে বিস্তীর্ণ মাঠ, ধানে ভরা সব। এই দেখেন, এই কত বড় ভাঙা। এই ভাঙাটা হেভি রিস্কি, কারণ এই যে বাসগুলো দেখলেন গেল, এরা যখন যায় তখন আমাদের তো ওই জায়গা দিয়েই যেতে হবে, আর ওই জায়গায় বড় ভাঙা। বাইকের গতি বেশি থাকলে হঠাৎ করে যে ভাঙাটা দেখবে মানুষ, সে ওইখানে হয় ব্রেক করবে, হয়তো ওটা কাটানোর চেষ্টা করবে। কাটানোর চেষ্টা করতে যেয়ে পড়ে যাওয়ার রিস্ক থাকে, অথবা এই ভাঙার ভিতরে যদি চাকা পড়ে যায় তাহলেও পড়ে যাওয়ার রিস্ক থাকে। ভেরি ডেঞ্জারাস। এই দেখেন কি অবস্থা, রাস্তার মাঝখানে মাঝখানে মনে হচ্ছে ডাইনোসর ল্যান্ড করছিল, ডাইনোসরের পায়ের ছাপ। যে মহিলার ডিগ্রি কলেজ খাজুরা, চলো খাজুরা আছি, যশোরের খাজুরা। দেখছেন, বাচ্চা সামনে ট্যাঙ্কির উপর একটা বসাইছে, কি রিস্কে আছে বাচ্চাটা। যদি কড়া ব্রেক মারে বাচ্চাটা কিন্তু উপর দিয়ে পড়ে যাবে। যশোরের ভিতর ঢুকে গেছি, তো আমার গন্তব্য যেখানে সেখানে যাওয়ার কোনো শর্টকাট রোড আছে কিনা আমি জানি না। সো আমার ম্যাপটা ধরতে হবে, ম্যাপ ধরলে ম্যাপ আমাকে শর্টকাট দেখাই দিবে। ওকে, তো ম্যাপটা ইনস্টল করে আবার রাইড শুরু করলাম। এখন 13 কিলোমিটার দেখা যাচ্ছে, 27 মিনিট লাগতে পারে। মুরব্বি মুরব্বি মুরব্বি, ওরে ভাই রে ভাই, মুরব্বি তো খাড়া টান দিল একদম আরটিআর নিয়ে। আরটিআর রাইডাররা খালি খাড়া টান মারে কেন সবাই, বুঝলাম না। এটা তো আরটিআর 2B। আপনারা যখন রাইড করবেন এরকম হাইওয়েতে কোনো বাজারের উপরে যখন আসবেন, তখন অবশ্যই রাস্তার দিকে খেয়াল রাখবেন। আপনারা যেটা অনেকেই করেন সেটা হলো কোন বাজার সেটা দেখার জন্য আশেপাশে সাইনবোর্ডের দিকে তাকান। তখন দেখবেন হুট করে রাস্তায় এক মুরব্বি এরকম পার হতে যেয়ে আপনার বাইকের নিচে পড়ছে, বা বাচ্চা কাচ্চা চলে আসছে, বা কিছু একটা আসছে। এটা ম্যাক্সিমাম বাজারের উপরই হয়। সো আপনারা অনেক স্লো করে বাজারের নাম বা জায়গার নামটা দেখবেন,
এই যে বাসটা যে সিগন্যাল দিচ্ছে ওভারটেক করতে নিষেধ করতেছে, এই জিনিসগুলো ট্র্যাকে করে না। এই যে বাসের কারণে কিন্তু আমি সামনে কি আছে আমি দেখতে পারতেছি না, যার কারণে আমি ওভারটেক করবো কিনা, যদি ওইদিকে ঘুরে যাই ডান দিকে তাহলে দেখা গেল হুট করে একটা গাড়ি এসে কোনায় কোনায় বেঁধে গেল। সো এই যে সিগন্যালটা বাস দিচ্ছে বলতেছে এখন ওভারটেক করো না, এখন গাড়ির অনেক চাপ, এটা ঠিক আছে। বাট যখন দেয় না তখন মানুষ কি করবে, বারবার ওভারটেক করার জন্য ওই ডান সাইডে চলে যাবে, আর ওই সাইড থেকে অন্য একটা গাড়ি এসে আপনার হ্যান্ডেলে তার হ্যান্ডেলে বাড়ি লাগবে, লেগে একটা দুর্ঘটনা ঘটবে। ওই দেখেন সিগন্যালটা কিন্তু অফ করে দিছে, তার মানে এবার আমি অ্যাটেম্পট নিতে পারি। ওই যে আবার দিছে এখন নিও না, মানে একটা ট্রাক আসতেছে। এগুলো শিখে রাখেন ভাই, আপনারা নিজেরাও দিবেন। যশোরের ভিতর ঢুকে গেছি, আর বেশি দূর নাই আমার গন্তব্য, আর মাত্র 1.4 কিলোমিটার আছে। দেখছেন রিক্সার অবস্থা, এই যে ছোট্ট একটা খাল, ময়লা ফেলানোর খাল, শহরে যত ময়লা আছে এগুলো ফেলাইতে হবে খালে। কিসের ভিতর তো ঢুকাইছে রে ভাই ম্যাপে, এটা কিছু হইলো? এই বাজারের ভিতর তো ঢুকাইছো গুগল ম্যাপ, শর্টকাট মারতে যায় গুগল ম্যাপ কোন জায়গায় ঢুকাইছে দেখছেন, পুরো কাঁচা বাজারের ভিতর থেকে ঢুকাই দিচ্ছে রে। আচ্ছা গন্তব্যে চলে আসছি গাইস, এখন বিদায় নিতে হবে।